আগে সবাই বলো যে সবার পুজো কেমন কাটলো। যতই বৃষ্টি হোক বন্যা হোক বাঙালিকে কিন্তু দুর্গাপুজোর সময় কেউ আটকাতে পারবে না। এটা ছিল চতুর্থীর দিন আর আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের এরিয়ার কিছু প্যান্ডেল হপিংয়ের জন্য। হ্যাঁ জানি ভিডিওটা আমি অনেক লেট আপলোড করছি, কারণ পুজোর সময় একদম সময় হয়ে ওঠেনি এডিট করার। প্যান্ডেল থেকে বেরিয়েই চোখে পড়লো একটা মেলা। মেলায় যাবো আর ছোটখাটো কিছু জিনিস কিনবো না তা কি হয়, তাই একটা ছোট্ট ইয়াররিং নিয়েছিলাম। রাহুল বলছে ওখানে চড়বে ও। এটা রাহুল এই রাইডটা চড়ার জন্য এত বায়না করছিল, কিন্তু দাদাটাকে একদম অ্যালাউ করেনি, তাই আমরা বেরিয়ে চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে। আরও আমাদের ওয়েলকাম করছিল। আমরা এখন এসেছি শান্তি সঙ্গে। কেমন লাগলো? শান্তি সঙ্গের ঠাকুর দেখার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের এই এরিয়ার মধ্যে রায়পুর ক্লাবে। আগে ছোটবেলায় মা বাবার সাথে রায়পুর ক্লাবে আসতাম আর লাইন দিয়ে ঠাকুর দেখতাম, আর এখন তো কোনো লাইনই থাকে না। ছোট্টর মধ্যে কিন্তু এই প্যান্ডেলের থিমটা বেশ সুন্দর করেছিল, মনে হচ্ছিল কোনো ইনকমপ্লিট বাড়িতে ঢুকে পড়েছি। আর মায়ের মুখটা দেখো কি মিষ্টি না। আমরা 3জন মিলে টাকা জমিয়ে একটা বাড়ি কিনবো বলে এসেছি। এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, তাই কম দামে পেয়ে গেছি। ঠাকুর দেখে বেরিয়ে একটু ভাবছিলাম যে ফুচকা খাবো, কিন্তু বেরিয়ে একটাও আশেপাশে ফুচকার দোকান পাচ্ছিলাম না, তাই বাঘাযতীনে বুলেটের সেই বিখ্যাত ফুচকার দোকানে চলে গেছিলাম। 3 বন্ধু ঘোরাঘুরির পর সোজা চলে গেছিলাম দিদিভাইদের পাড়ায়, আর গিয়েই দেখি গুগলু মাছকে খাবার দিচ্ছে, মাছগুলো কি সুন্দর খেয়েও নিচ্ছে। তারপর ক্লাবের এই প্যান্ডেলে বসে দেন আমরা একটু গল্প টল্প করে বেরিয়ে যাই দিদিভাইদের সাথে, যেহেতু প্ল্যান ছিল। তুমি ঠাকুর দেখতে যাচ্ছ? হ্যাঁ, আমার গাড়িতে বসবে, চলো। না ঘুম নাকি? এত দৌড়োদৌড়ি কিসের জন্য জানো? বৃষ্টি নামছিল, সবাই বেহালাতে এসে গাড়িটা রেখেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার ভয় পাচ্ছিলাম। প্যান্ডেলের সবাই ছাতা খুলে তারপর ঢুকেছে, আমি বারবার বারণ করছিলাম যে আমি যাবো না। এটা হলো বেহালার বরিশা ক্লাব। আর ওই যে ওপরে এই ছোট ছোট মানুষগুলোকে দেখছো, জোকার রূপে আমাদের এন্টারটেইন করে ঠিকই, কিন্তু এদের জীবনে যা দুঃখ কষ্ট থাকে এটাই জানে আর ভগবানই জানে। বাইরে এত জোরে বৃষ্টি পড়ছিল যে কেউ বেরাতে পারছিল না। প্যান্ডেলের ভেতরেই আমরা সবাই দাঁড়িয়েছিলাম প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। বেহালায় আরো দুটো ঠাকুর দেখার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আর দেখতে পারিনি, যেহেতু একটু ভিজে গেছিলাম। তাই বৃষ্টিটা একটু কমার পর আমি একদম আর দাঁড়াইনি, সোজা বাড়ি।